অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোবাইল কিনতেছেন যেটাতে 1 বছরের ওয়ারেন্টি দেয়া হচ্ছে। ওয়ারেন্টির মাধ্যমে কি ধরনের প্রতারণার শিকার হতে পারবেন আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব এবং সচেতন করে দিব, যেটা অবশ্যই আপনার দেখা প্রয়োজন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আমি একটি বাস্তব তথ্যের উপর এই ভিডিওটি তৈরি করছি এবং ভিডিওর কিছু অংশে আপনাকে সেটাও দেখাবো। আমার ফ্রেন্ড এই মোবাইলটি Redmi Note 12 এই মোবাইলটি কিনেছে 20,000 টাকা দিয়ে। ক্রয় করার পর 6 মাস ব্যবহারের পর মোবাইলটি আনফরচুনেটলি অন হচ্ছে না, হঠাৎ পকেট থেকে বের করে দেখলো। অন না হওয়ার কারণে সে যেহেতু 6 মাস হয়েছে, ওয়ারেন্টির সকল ডকুমেন্টস রয়েছে তার কাছে, সে ওয়ারেন্টি ক্লেম করার জন্য শপে বা শোরুমে গিয়েছে। শোরুমটিও আমি দেখাবো আপনাদেরকে ভিডিওতে। যাওয়ার পর তারা রিসিভ করলো এবং ক্লেম করলো। ক্লেম করার 4 দিন পর তারা সার্ভিস সেন্টারে পাঠানোর পর সেখান থেকে ফোন আসলো, আপনি ওয়ারেন্টি পাবেন না। কেন পাবো না? যে আপনার এই মোবাইলটি সম্ভবত হাট থেকে পড়ে গেছে এবং এজন্যই এটি চলছে না, আর এটি আপনি ঠিক করতে পারেন 16,000 টাকা লাগবে। 20,000 টাকার মোবাইল আপনি 16,000 টাকা দিয়ে ঠিক করবেন? তারপর বলল যে আপনি মোবাইলটি হাত থেকে পড়ে না, কারণ হচ্ছে কোথায় কোনো ক্রেস নাই, হাত থেকে পড়লে তো একটা দাগ পড়ে, সেটাও নাই। কোনো ধরনের সমস্যা গ্রাহকের দিক থেকে না হওয়া সত্ত্বেও ওয়ারেন্টি দেওয়া সম্ভব না। মাদারবোর্ড বা এই ধরনের কোনো বড় ধরনের সমস্যা হয়েছে, 16,000 টাকা লাগবে, তারা সার্ভিসটি দিতে চাচ্ছে না ফ্রিতে। তারপর এটা রিটার্ন দোকানে চলে আসলো। আমরা দোকানে গেলাম, শোরুমে গিয়ে আমরা জানতে চাইলাম, তারা গ্রহণযোগ্য কোনো উত্তর দিতে পারে না। তারপর আমি যেটা বুঝতে পারলাম, সে ক্লিয়ার করেনি, ওয়ারেন্টির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পার্টস রয়েছে মোবাইলের। এটা হতে পারে মাদারবোর্ডের কিছু অংশ অথবা মাউথ স্পিকার, মানে ছোট ছোট কিছু পার্টস হতে পারে। পূর্ণাঙ্গ মোবাইলটি ওয়ারেন্টির আওতায় তারা বলে বিক্রি করার জন্য, কিন্তু দেয়া হয় না। বড় ধরনের কোনো সমস্যা হলে তারা ওয়ারেন্টি ক্লেম করা সত্ত্বেও তারা দিতে চায় না। তারা গ্রাহকের বিভিন্ন ফল্ট উপস্থাপন করার চেষ্টা করে, না হলেও। এরপর আমরা মানতে নারাজ হওয়ার কারণে সে পুনরায় রিক্লেম করলো এবং বলল প্রতিষ্ঠান দিচ্ছে না, আমি কি করব? এটা সব দোকানদারের কথা বলছি। তারপর আমরা যেহেতু 20,000 টাকার একটা মোবাইল 6 মাসে নষ্ট হয়ে গেলে স্বাভাবিকভাবে যে কারো কাছে খারাপ লাগবে। তারপর এটা রিক্লেমের জন্য আবার পাঠানো হলো। 1 সপ্তাহ পরে তারা আবার বলল যে আমরা চেষ্টা করতেছি, ঢাকায় পাঠাচ্ছি চাঁদপুর থেকে, এটা 3,000 টাকার মতো লাগতে পারে। আবার গ্রাহক বলল যে ঠিক আছে, আমি তাও মেনে নিলাম, যদি 1,000 টাকা আমার মোবাইলটা ঠিক হয় আমি দিতে রাজি আছি। ঢাকায় যাওয়ার পর 1 সপ্তাহ পর আবার ফোন আসলো যে আপনার এটা দেওয়া সম্ভব নয় 3,000 টাকায়, এটা 16,000 টাকাই লাগবে। এখন 20,000 টাকার মোবাইল কেন 16,000 টাকা দিয়ে ঠিক করতে যাবে? আরেকটা মোবাইলই তো কিনে নেওয়া যায়। তো এটা বলার মূল কারণ হচ্ছে, যারা চাঁদপুরে রয়েছেন তাদের জন্য সচেতনতা। দোকানটি যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওতে, আপনারা সচেতন হতে পারবেন। পাশাপাশি এই ধরনের যে কোনো দোকান থেকেই কিনেন না কেন, দোকানদারকে সর্বপ্রথম প্রশ্ন করবেন, আপনি যে আমাকে এই মোবাইলটি ওয়ারেন্টি দিচ্ছেন, ওয়ারেন্টি দেওয়ার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমি ওয়ারেন্টি পাবো এবং কোন কোন ক্ষেত্রে আমি ওয়ারেন্টি পাবো না। কারণ ওয়ারেন্টি আপনি আমাকে 1 বছরের জন্য নিশ্চিত থাকতে বলতেছেন পুরো মোবাইলটা দিয়ে, কিন্তু আপনি যদি আমাকে পরবর্তীতে আসলে বলেন যে ওয়ারেন্টি এটার জন্য হয় না, ওইটার জন্য হয় না, আমার হাত থেকে মোবাইল পড়েনি, পানিতেও পড়েনি, তারপরেও আপনি আমাকে ওয়ারেন্টি দিচ্ছেন না, কেন আপনি আমাকে এই সমস্যাটির মধ্যে ফেলবেন? এবং আমি আপনাদেরকে মানি রিসিপ্টটি দেখাচ্ছি সত্যতা নিশ্চিত করার জন্য। এখানে যেটা লেখা আছে লক্ষ্য করুন, এই যে মোবাইল ক্রয় করার ডেট থেকে সব কিছু লেখা রয়েছে। এটা হকার্সের প্রথম সারির দিকে দোকানটি, শুধু শাওমি লিখে ব্র্যান্ডিং করা, স্কাইনেট অফিসিয়াল পার্টনার শাওমি, এমআই শাওমি লেখা, এটাই হচ্ছে এখানে লেখা রয়েছে। এবং Redmi Note 12 এটা 8/7/2023 সালে এটা কিনা হয়েছে। এবং এখানে তারা ওয়ারেন্টির জন্য 2 বার রিক্লেম করার পরেও শাওমি রেডমি কোনো ওয়ারেন্টি দেয়নি, যার ফলশ্রুতিতে স্বাভাবিকভাবে গ্রাহক 6 মাসে একটি মোবাইল যদি তার এত টাকা লস হয়, সেক্ষেত্রে ভোক্তাদের উচিত এক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া। এবং যারা বিক্রি করছেন মোবাইল ফোন, সবাই কিন্তু খারাপ না, অবশ্যই অনেক ভালো ভালো দোকান রয়েছে যারা সকল বিষয় নিশ্চিত করে বিক্রি করে। পাশাপাশি তারা ক্লিয়ার করে দেয় যে আপনার মোবাইল যদি কোনো সমস্যা হয়, তারা চেষ্টা করে এই ক্লেমটি নেওয়ার সর্বোচ্চ। কিছু কিছু প্রতিষ্ঠান আমি দেখেছি, গুডওয়েল সার্ভিস নামে একটি সার্ভিস রয়েছে, যেখানে গ্রাহকের কারণেও যদি সমস্যা হয়, মার্কেটে প্রতিষ্ঠানের বা ওই ব্র্যান্ডের গুডওয়েল ধরে রাখার জন্য ওই সার্ভিসটি তারা স্পেশালভাবে দেয়। কারণ আপনি দেখেন 6 মাসে একটি 20,000 টাকা দামের মোবাইল যদি এইভাবে সম্পূর্ণ ডেথ হয়ে যায়,
সেক্ষেত্রে কিভাবে আপনি ওই ব্র্যান্ডের মোবাইল কেনার জন্য আবার সাহস করতে পারেন? তা আমি যদি আমার এই ভিডিওটি শাওমি ব্র্যান্ডের কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ডের অফিসিয়াল কোনো কর্মকর্তা বা নেটওয়ার্কিংয়ে যারা রয়েছেন তাদের কাছেও যদি পড়ে, আপনারা জানাবেন যে আসলে এটি কেন এই ধরনের সমস্যা আপনাদের সাথে হচ্ছে। যেহেতু আমি দীর্ঘদিন টেকনোলজি নিয়ে কাজ করার কারণে অনেকেই মোবাইল কিনতে গেলে তাকে সাজেস্ট করতে বলে। এখন আমি তো শাওমি ব্র্যান্ডের মোবাইল সাজেস্ট করতেও ভয় পাচ্ছি, কারণ যেহেতু ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে না। যাকে আমি কিনে দিয়েছি সে আমাকে প্রশ্ন করতেছে, বন্ধু তুমি বলার কারণে আমি কিনলাম, এখন আমি ওয়ারেন্টি পাচ্ছি না 6 মাসে, এখন এটা কি করব? আমি এখন লোকাল মার্কেটে মোবাইলটি দিয়ে এসেছি আজকে, দেখি এটার ফিডব্যাক কী সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা আমি সবাইকে রিকোয়েস্ট করব, জেনে বুঝে মোবাইল কিনবেন এবং কোন কোন পার্টসের ওয়ারেন্টি থাকবে সেটাও আপনি লিখে আনবেন প্রয়োজনে। এই রিসিট যে দিবে তারা রিসিটে লিখে আনবেন যে মাদারবোর্ডের ওয়ারেন্টি থাকবে, ডিসপ্লে থাকবে না, ব্যাটারির থাকবে না, চার্জারের থাকবে, এরকম যেটা যেটা থাকে, এটা আমি উদাহরণস্বরূপ বললাম, সেটা লিখে আনবেন। তারা কিন্তু অনেক কথা গোমর রেখে দেয় এবং ওয়ারেন্টি ক্লেম করার পর আর ওয়ারেন্টি দিতে চায় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেউ আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো সাজেশন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবেন। এটা বলার কারণ হচ্ছে মূলত সচেতন করা ক্রেতাদেরকে। এটা অন্য ব্র্যান্ডের ক্ষেত্রেও হতে পারে, আমি জানি না, তবে আমার সাথে যেটা হয়েছে প্র্যাকটিক্যাল ডকুমেন্টারি সহ সকল কিছু আমার কাছে রয়েছে, এজন্যই আমি ভিডিওটা তৈরি করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।